হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শাড়ি পরে জন্মাষ্টমীর পুজোর জন্য আমি একদম রেডি হয়ে গেছি। আর এদিকেও পুজোর সব জোগাড় হয়ে গেছে। শুভজিৎ পুজোয় বসার জন্য রেডি হচ্ছে, আর বাচ্চা মেয়েও চলে এসেছে, তার সাথে আমার পাড়ার এক ভাইজি। এর মাঝেই হঠাৎ করে আমার মনে হলো বাচ্চা মেয়েকে একটু কৃষ্ণ সাজিয়ে দিই, তাই সঙ্গে সঙ্গেই বাচ্চা মেয়েকে সাজিয়ে দিয়েছি ছোট্ট কৃষ্ণ। কিছুদিন আগে তো সাজিয়েছিলাম রাধারানী, আর জন্মাষ্টমীর দিন সাজিয়ে দিলাম ছোট্ট কৃষ্ণ। কি মিষ্টি লাগছে। এবার ছোট্ট কৃষ্ণ চললো তার দাদুকে দেখাতে কেমন লাগছে তাকে সেজে। তারপর কিছু ফটো তোলার পর ম্যাডাম খুলে ফেলেছে সব সাজ। এদিকে আমার শাশুড়ি মাও চলে এসেছে, শুভজিৎও বসে পড়েছে পুজো। এদিকে আমি ভোগগুলোও সব সাজিয়ে দিয়েছি। প্রথমেই রাধাকৃষ্ণকে অভিষেক করানো হবে পঞ্চামৃত দিয়ে। একটা থালায় পঞ্চামৃত, নতুন বস্ত্র, সাজগোজের সব জিনিস সাজিয়ে রেখেছি। রাধা কৃষ্ণকে স্নান করানোর পর নতুন বস্ত্র পরানো হচ্ছে। শুভজিৎ আর আমি দুজনে মিলে সাজিয়ে দিয়েছি। এবার বসিয়ে দেওয়া হবে আসনে। জন্মাষ্টমী সাজে রাধাকৃষ্ণকে নতুন সাজে সাজিয়ে দিয়েছি। এবার হবে রাধাকৃষ্ণের আরতি। এদিকে বাচ্চা মেয়ে আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে নিয়ে পঞ্চপ্রদীপের তাপ দিচ্ছে। এদিকে আমাদের ছোট্ট ম্যাডাম কৃষ্ণের রূপ থেকে আবারও নিজের রূপে ফিরে এসেছে। আরতির শেষে আমি একবার রাধাকৃষ্ণকে বসিয়ে দিলাম আমার বানানো দোলনায়। আমার বাড়ির রাধাকৃষ্ণের এটাই ছিল প্রথম বছর জন্মাষ্টমী। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে এবার পরের ভিডিওয়ে।